আসসালামু আলাইকুম। আশা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো নরমালি জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করা যায় যদি ধরেন আপনি একটা পাসওয়ার্ড জানেন। আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড জানেন, এখন নতুন একটা পাসওয়ার্ড দিবেন। সেক্ষেত্রে এক নিয়ম, আরেকটা নিয়ম হচ্ছে যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিভাবে আপনি পাসওয়ার্ড রিসেট মেরে আবার নতুন একটি পাসওয়ার্ড আপনার জিমেইল অ্যাকাউন্টে দিবেন সেটি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্টলি আপনাকে আপনার যে ফোনের যে জিমেল অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আগে ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করার পর আপনি যে জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান সেই জিমেলটি অবশ্যই এখানে লগ ইন রাখবেন। দেন আপনার উপরে যে ডান দিকে উপর দেখতে পারবেন যে আপনার জিমেলের যে লোগোটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে নিচে আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে নতুন একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে। এখানে আপনারা দেখতে পারবেন যে সিকিউরিটি আছে, এই সিকিউরিটিতে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, সিকিউরিটিতে ক্লিক করার পর আপনারা এখানে নিচে আসবেন, দেখতে পাবেন যে পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন যে আমি লাস্ট চেঞ্জ করেছিলাম মের 4 তারিখে। ঠিক আছে, ওকে। তো ফার্স্টলি আমি আপনাদের দেখাবো যে আমি একটা পাসওয়ার্ড জানি আমি জিমেলের। ঠিক আছে, তো আমি জানা যে পাসওয়ার্ড দিয়ে নতুন আরেকটি পাসওয়ার্ড আমি ক্রিয়েট করব। আরেকটা স্টেপ দেখাবো যে আমি পাসওয়ার্ড জানি না, পাসওয়ার্ড ভুলে গেছি, সেই ক্ষেত্রে আমি কিভাবে পাসওয়ার্ডটি রিসেট নতুন একটি পাসওয়ার্ড তৈরি করব। তো ফার্স্টলি আমি এখানে আগে আমার যে পাসওয়ার্ড এই জিমেলে সেই পাসওয়ার্ডটি আগে আমি এখানে দিয়ে নিচ্ছি। ওকে, তো পাসওয়ার্ডটি দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কি আমাদের এখানে লোডিং নিচ্ছে এবং দেখেন আমি এখানে নিউ পাসওয়ার্ড চাচ্ছে। তো এখন যদি আমি নিউ পাসওয়ার্ড দিই আমার কি নতুন একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রথম স্টেপটা যে আমি পাসওয়ার্ড জানি, আমি কিভাবে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো এখন আসেন যে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। ঠিক আছে, এখন কিভাবে পাসওয়ার্ডের রিসেট মেরে নতুন আরেকটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। ওকে, তো আমি নতুন আরেকটা মেইল আমি লগ ইন করে নিয়েছি। তো আগের মেইলটা থেকে আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি, এখন এই মেইলটার পাসওয়ার্ড আমি জানি না। ঠিক আছে, পাসওয়ার্ড আমি ভুলে গেছি, কিন্তু এখন আমার পাসওয়ার্ডটা খুবই দরকার। বর্তমানে অন্য কোনো ফোনে আমাকে এটা লগ ইন করতে হবে। ঠিক আছে, তো এখন এখানটা পাসওয়ার্ড আমরা কীভাবে বের করবো? তো সেম আগের মতোই, ঠিক আছে, আমরা ওই জায়গায় যাবো আবার যে সিকিউরিটিতে। ফার্স্টে আমরা লোগোতে ক্লিক করব, দেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। দেন আমরা সিকিউরিটিতে যাব, সিকিউরিটি থেকে আমরা আগের মতোই আমরা পাসওয়ার্ডে যাব। ঠিক আছে, এখানে সময় নিচ্ছে একটু, নেটটা স্লোর জন্য। আচ্ছা ঠিক আছে, পাসওয়ার্ডে আসলাম। এখন এখানে আমাকে ওল্ড পাসওয়ার্ডটা দিতে বলবে, কিন্তু আমি ওল্ড পাসওয়ার্ড জানি না। ঠিক আছে, ভুলে গেছি। তো এখন কি পাসওয়ার্ড রিসেট করে নতুন একটি পাসওয়ার্ড আবার আনবো, সেটি দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে আমরা ফেসবুকের মতো এখানেও আমরা দেখতে পাচ্ছি ফরগেট পাসওয়ার্ড। তো ফেসবুকে আমরা যেভাবে করি নর্মালি আমরা এখানেও সেভাবেই করব। আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এটা এরকম লোডিং নিবে, লোডিং ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো একটা জিনিস খেয়াল করবে, এখানে আপনাকে আপনার ভেরিফাই করতে পারবে, যে কোনো কিছু ভেরিফাই করতে পারলে আপনাকে যদি এই জিমেলটা অন্য কোনো ফোনে লগ ইন থাকে তাহলে সেই ফোন একটা নোটিফিকেশন পাঠাবে, সেখানে আপনাকে কনফার্ম করতে হবে যে এটা আপনি। দেন একটা নাম্বার চুজ করতে হবে, সেই নাম্বারটা চুজ করতে হবে। আরও স্টেপ থাকে যেমন আপনার নাম্বারে যদি ফোন নাম্বার অ্যাড থাকে জিমেলে, সেই ফোন নাম্বারে কোড পাঠাবে, এই কোড দিয়ে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এছাড়া আরও ওয়ে আছে, যেমন রিকভারি ইমেল থাকে, ব্যাকআপ পিন থাকে, আরও বিভিন্নভাবে। যদি আমি ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করি, তা দেখতে পারবেন যেখানে কি কি ওয়ে তারা রাখছে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য। স্ক্রিন লক, আচ্ছা আমি যদি স্ক্রিন লকটা দিতে পারি তাহলে তারা আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দিবে। আর কোনো ওয়ে আছে? আমি যেগুলো বলছি সেগুলো আছে। ঠিক আছে, তাই আমি বলছি গুগল কনফার্ম দিস ফোন ইজ ইউর, দিস হেল্প শো দ্যাট ইটস রিয়ালি ইউর ট্রাইং টু সাইন। গুগল কনফার্ম করবে যে ফোনটা আমার, যদি আমার হয় তাহলে আমি সাইন ইন করতে পারবো।
তো সবার ফোনে সব রকম ওয়ে থাকে না, আমি যে ওয়েগুলো বলছি এখানে দেখবেন কোনোটা আপনার ফোনের সাথে মিলে যাবে। তো মিলে গেলে কি করবেন সেটা আমি একটু বলে দিই। যদি ফোন নাম্বার মানে চায় ফোন নাম্বার কোড পাঠাবে, তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউ দিলে ফোন নাম্বারটা কোড যাবে, সেই কোডটা আপনারা বসিয়ে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। আর দ্বিতীয়ত হলো, যদি এই জিমেলটি অন্য কোনো ফোনে লগ ইন থাকে তাহলে সেই ফোনে একটা কোড, একটা নোটিফিকেশন যাবে, আপনি ইয়েস সিলেক্ট করবেন, দেন আপনার যেই ফোনে পাসওয়ার্ডটা চেঞ্জ করতেছেন সেই ফোনে একটা নাম্বার দিবে এবং বলবে ওই ফোন থেকে ওই নাম্বারটাকে আপনার চুজ করতে, দেন আপনার নাম্বারটা সিলেক্ট করে দিবেন, দেন দেখতে পাবেন নতুন একটি পাসওয়ার্ড আপনারা এই ফোনে দিতে পারবেন। এছাড়া আরও থাকে ব্যাকআপ পিন, এগুলো যদি আপনার ব্যাকআপ পিনগুলো আপনার আগে থেকে জিমেল খোলার সময় দিয়ে দিতে হয়, যদি আপনি নর্মালি দিবেন না আমি জানি। আর থাকে যেমন আমার এখানে বলতে শুধু আমার স্ক্রিন লক দিতে পারলে কি এটা হয়ে যাবে। আচ্ছা, আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর লগ ইন নিচ্ছে, এখানে আমাকে এখন পাসওয়ার্ড দিলে আমার এটা পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিন লক দিছি মানে ফিঙ্গারপ্রিন্ট দিছি, আমার এটা হয়ে গেছে। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, আপনার ফেসবুকে যেরকম ফরগেট মারেন না, সেরকম ভাবে এটাও কি ফরগেট মেরে পাসওয়ার্ড আপনি দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেন নিউ পাসওয়ার্ড দিচ্ছে, একটা নিউ পাসওয়ার্ড দিলেই আমার কাজটা শেষ। ওকে ফাইন, এন্ড আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। দেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম, চেঞ্জিং পাসওয়ার্ড, ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ। দেখতে পাবেন কি আমার সাকসেসফুলি ভাবে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে নর্মালি খুবই ইজি, এটা তেমন কঠিন কিছু না। ঠিক আছে, খুব ইজিলি আপনারা কি জাস্ট প্রসেসটা জানবেন যে কিভাবে আপনার এখানে আসতে হয়, এই পর্যন্ত আসতে পারলে আপনারা নিজেরাই কি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।